কিভাবে ধ্যান করতে হয়? স্ট্রেট হয়ে বসো তো, হাতটা স্ট্রেট। গুড ইভিনিং বন্ধুরা, আজ বৃহস্পতিবার বিকেল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। প্রতিদিন তো একই রকম দেখাই, তাই ভাবলাম আজ কিছু অন্য কিছু দেখাই। কিছু দরকারি টুকিটাকি জিনিস কেনার ছিল, তাই একটা স্টেশনারি দোকানে চলে গেলাম এবং সেখান থেকে কি কি নিলাম সেটা অবশ্যই দেখাবো। আর এটা না দেখিয়ে পারলাম না, গোপাল বা লোকনাথ বাবার ড্রেসগুলো এত সুন্দর সুন্দর এসেছে। যেহেতু সামনে 19শে জ্যৈষ্ঠ, সেই কারণেই আরো এইসব ড্রেস তুলেছে। দারুণ কিন্তু সব ড্রেসগুলো। এই দোকানগুলোতে না যা সুন্দর সুন্দর ঠাকুরের পোশাক পাওয়া যায়, কি আর বলবো, তা তোমরা দেখেই বুঝতে পারছো। চলো এখান থেকে একটা ড্রেস নিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এই কন্টেনারটা নিয়েছি, তেলের কন্টেনার। এটা 1 লিটার তেল ধরবে এতে, এবং দোকানদার বললো এখান থেকে নাকি একটুও গা দিয়ে তেল চোয়াবে না, যেটা আমার খুব প্রবলেম হচ্ছিল আগের যেগুলো আমি ব্যবহার করতাম। সেই কারণে এটা নিলাম। আর ব্লগিংয়ে তো একটু সুন্দর সুন্দর জিনিস দেখাতেও হবে, নাহলে কেউ আসবে কেন বলো। আর এরপরে এটা কি কিনেছি জানো? গোপালের সেই ড্রেসটা। এটা আমার বাপের বাড়িতে যে গোপাল আছে, তো সেই গোপালের জন্য এই পোশাকটা কিনলাম, ধুতি। কেমন হয়েছে বলো তো? এটা ওড়না, এই যে পেছন দিক দিয়ে এটা দেখছো, পেছনটা এটা ধুতির ইয়েটা, কোমরটা। আর এটার সামনে যে কুচিটা থাকে সেই কুচিটা, আর সামনে ওড়নাও আছে, মানে যেটা আর কি চাদর টাইপের। এই যে এটা হচ্ছে চাদর। এই ছিল আজকের আমার কেনাকাটি। আর ফেরার পথে একটা রেডি টু ইট নিয়ে আসলাম। এটাকে আগে ফ্রাইং প্যানে এপিট ওপিট করে একটু সেঁকে নিলাম, তারপরে সামান্য তেল চারদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে এইভাবে করে একটু তেলে সেঁকে নামিয়ে নিলাম। এটা স্ন্যাক্স হিসাবেই সন্ধ্যের সময় খাবে। এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল, আর রাতটার বিশেষ কিছু করিনি। গতকাল রাত্রে বেশ বৃষ্টি হয়েছে। চলে আসলাম শুক্রবার দিন সকালবেলায়, তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এদিকে হাজবেন্ড অফিসে যাবে, আর আমি নীলের জন্য একটু টিফিন করে ও কোচিনে যাবে, তো তার জন্য সমস্ত রেডি করছি। কিন্তু দুঃখের বিষয়, এতই বৃষ্টি হচ্ছে যে ছেলে আর কোচিনে যেতে পারলো না। বাধ্য হয়ে ওকে আজকে ছুটি নিতে হলো। এই দেখো, সে যে কালকে তেলের জারটা কিনেছিলাম, এইভাবে একদম সামান্য পরিমাণে পড়ছে, খুব একটা অসুবিধা হয়নি, এবং প্রয়োজনের যতটুকু দরকার সেইটুকুই তুমি তেল ইউজ করতে পারবে। এক গাদা গপ গপ করে তেলও পড়বে না, আর এদিকে আমাদের শরীরের জন্য তো তেল ভালো না, সেই কারণে এটা আমার বেশ ভালোই লাগলো। এরপরে লুচি আর আলুর তরকারি একদম কমপ্লিট, কিন্তু লুচির ভিডিওটা করতে ভুলে গেছি। মানে এত তাড়াহুড়ো ছিল, সেই সময় আর ক্যামেরা ধরার মতন সময় ছিল না। তারপরে আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেল, আর নীলের তো ছুটি হয়ে গেল আজকে, পড়তে আর যাওয়া হলো না। আর তারপরে না নিজেরা চা খেলাম, এবং তারপর আমি এবার অফিসের রান্না প্লাস দুপুরের রান্না নিয়ে নেমে পড়েছি। আজকে রান্না করব বাটা মাছের ঝোল, আর সাথে একটু ডাল করব, আর ওদিকে পটল ভাজবো। এই মোটামুটি রান্না করব, মোটামুটি ঠিক করে নিয়েছি। তো যা দুদিন ধরে গরম ছিল, আজকে কিন্তু সকাল থেকে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। একদিকে ভালোই হয়েছে, কিন্তু ওই যে বেরোতে হবে সেটা দেখলেই জ্বর আসে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাটা মাছের ঝোল একদম রেডি। একদম হালকা পাতলা করে ঝোলটা করেছি। লাস্টে জাস্ট নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। আর বিশ্বাস করো, কোনো কিন্তু সেরকম বিশেষ মশলা ব্যবহার করিনি। শুধুমাত্র আলু, বেগুন, পটল দিয়েছি, আর ওদিকে ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর পুরোটাই কাঁচা লঙ্কার ঝোল। এরকম খেলে না সত্যি পেট খুব ভালো থাকে। বিশ্বাস করো বন্ধুরা, একবার খেয়ে দেখো। আর এরপর সমস্ত রান্না কমপ্লিট করে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। আর দেখছো তো সকাল থেকে কি বৃষ্টি, এখনো রাস্তায় জল জমে আছে। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু, আমার এই ব্লগ চ্যানেলটায় সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে বৃষ্টি, ছাতা নিয়ে আসতে ভুলে গেছি, আর শরীরটাও খুব একটা ভালো পুজোও করিনি, জাস্ট ডাইরেক্ট বেরিয়েছি। শরীরটাও ভালো নেই, এই চলছে। চলো দেখতে থাকো বাকিটুকু। কি বলতো, আমাদের শরীর আর মন দুই কিন্তু একের অপরের পরিপূরক। কাজেই শরীর যদি ভালো না থাকে, সেটা মুখে তো ফুটেই উঠবে। আর দেখো,
সেই কারণেই আজকে আমার সাজুগুজু করার মনটাও ভালো নেই। যাই হোক, বিকেলবেলা অফিস ছুটি হতেই ভিড় ঠেলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রথমত চলে এসেছি স্প্ল্যানেটের মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রো করে গেলাম দমদম। দমদম থেকে যাচ্ছি বিরাটি। হ্যাঁ, ঠিকই বলেছ, আমি যাচ্ছি এখন নীলকে সাথে করে নিয়ে বাপের বাড়ি। আজকে নীলকে নিয়ে যাচ্ছি। আর কালকে যেহেতু ভোট আছে আমাদের দক্ষিণ ২৪ পরগনা বলো এবং উত্তর ২৪ পরগনায় সব জায়গায় কালকে ভোট। তো ভোট দিতে যাব। আর তারপর দোকানে ঢুকলাম। দোকানে ঢুকলে একটু বাবাকে নমস্কার করলাম। সেই সবই আছে, স্মৃতি আছে, দোকানে জিনিসপত্র আছে, সবই আছে। নেই শুধু বাবা, যেখানে বাবাকে ঘিরে কত স্বপ্ন, কত কিছু। দেখো দোকানটা কেমন খা খা করছে বাবাকে ছাড়া। যেন ভালো লাগে না কোনো কিছু। বাবাকে ভুলতে পারি না। আজকে তো বাবার হাতের লেখা দেখে মনে হচ্ছিল যেন বাবা পাশেই বসে আছে, এখানেই আছে। আসলে কি বলতো, আমাদের এই কষ্টগুলো কেউ বোঝার নেই। যদি বাবু এগুলো বুঝতো হয়তো আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি যেত না। খুব কষ্ট হয়, সমস্ত দায়িত্বটা মায়ের ওপরে ফেলে রেখে বাবা কি সুন্দর পালিয়ে গেল, একদম লুকিয়ে পড়লো, যেখান থেকে বাবাকে আর খুঁজেই পেলাম না, পাবও না জানি। তবুও সবার দিকে তাকিয়ে আমাদের ভুলে থাকতে হয়। এই যে এই পুচকিটার দিকে তাকিয়ে আমি আজকে আবারও হেসে উঠলাম। স্ট্রেট হয়ে বসো তো, হাতটা স্ট্রেট। হ্যাঁ, খুব হয়েছে। নেল পালিশ পরেছি, বলছি ব্লগে নাকি বেশ ভালো দেখা যায় না, একটু তাই ব্যাক ক্যামেরায় দেখাতে বললো। এক হাতে না দু হাতে পরেছি? না, দু হাতে পরিনি। এই হাতটাও দেখো, এই হাতটাও দেখো, আংটি পরেছি, দু হাতে দুটো আংটি পরেছি। বাহ, সুন্দর লাগছে। আবার চলে আসলাম অনেকক্ষণ বাদে। এখন বুঝতেই পারছো বাড়িতে ঢুকে গেছি, বাপের বাড়িতে এসেছি। নীলের সাথে এসেছে অনেকদিন বাদে। আর এই যে আমার সোনামা, ও বলছে ও কথা বলবে, তাই শুরুটা ওকে দিয়েই করালাম। ইতিমধ্যে এখন প্রায় 11:15 বাজে, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। আর সত্যি কথা বলতে সেই সময় আর ফোনটা ধরতে আর খেয়াল ছিল না। যাই হোক, কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা জানিও কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। কি করবে? সাবস্ক্রাইব করে যেও, বুঝতে পারলে? আর যদি তুমি অলরেডি এই কাজটা করেছো তোমাদের অবশ্যই ধন্যবাদ। চলো টাটা, আজকে এখানেই শেষ করছি। টাটা। আজকে এখানে এসেছি আরেকজনকে না দেখালে হয়। এই যে দেখো আমাদের গোপাল ঠাকুর ঘুমিয়ে পড়েছে। অনেক রাত হয়েছে, প্রায় 11:30 বাজতে যায়। তো গোপাল ঠাকুরকে আর ডিস্টার্ব করলাম না। আবার আর যেহেতু আগামীকালকে ভোট, তো সবাই ভোট দিতে যেও, ঠিকঠাকভাবে সকাল সকাল দিয়ে এসো। আপাতত এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।